শ্যামপুকুর নিজের কেন্দ্রে দেওয়াল লিখলেন সেখানে তৃণমূল প্রার্থী শশী পাঁজা। বাইকে সওয়ার হয়ে প্রচারে বেরোলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। এবার সেই ছবি দেখাবো আপনাদের। শ্যামপুকুরে নিজের কেন্দ্রে যেমন দেওয়াল লিখলেন তেমনি প্রচারে বেরিয়ে পড়লেন বাইকে সওয়ার হয়ে। দেখুন শশী পাঁজা বেরিয়ে পড়েছেন প্রচারে। ছেড়ে দিয়েছি সরাসরি কথা বলবো প্রতিনিধি নান্টু হাজরার সঙ্গে। নান্টু, সকাল সকালই তোড়জোড় শুরু হয়ে গেছে। শশী পাঁজা দেওয়াল লিখলেন, বাইকে সওয়ার হয়ে প্রচারও করলেন। কি কি প্রতিশ্রুতি তার, কি বলছেন তিনি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজা সকাল থেকেই তিনি কিন্তু একেবারে প্রচারে বেরিয়ে পড়েছেন এবং কিছুক্ষণ আমরা দেখলাম, কিছুক্ষণ আগে আইডি টলাতে তিনি দেয়াল লিখলেন এবং সেখানে মানুষদের সাথে তিনি কথা বললেন। এবং এই মুহূর্তে তারা রয়েছেন মালোপা, সেখানে কিন্তু বাবা ভুবনেশ্বর মন্দির, সেই মন্দিরে তুমি দেখতে পাচ্ছ ছবি, সেই মন্দিরে পুজো দিচ্ছেন এবং এখানে বহু মানুষ, এখানকার যারা তৃণমূল কর্মী রয়েছেন তাদের সবার সাথে কিন্তু এই মুহূর্তে যে জনসংযোগ, সেই জনসংযোগ তিনি করছেন এবং তিনি একেবারে আত্মবিশ্বাসী এবং এখানে তিনি জিতবেন। এবং এখানকার যারা মানুষরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু একেবারে এখানে শশী পাঁজার সঙ্গে কিন্তু প্রচারে বেরিয়ে পড়েছেন। আমরা এখানে রয়েছেন শশী পাঁজা এবং তার পাশাপাশি বহু মানুষ, তারাও কিন্তু সঙ্গে একবারে প্রচারে বেরিয়ে পড়েছেন। আমরা একবার কথা বলবো শশী পাঁজা, তিনি রয়েছেন আমাদের সাথে। দিদি, সকাল থেকে প্রচারে বেরিয়েছেন এবং কোথায় কোথায় মানে কেমন সাড়া পাচ্ছেন? ডক্টর শশী পাঁজা জিন্দাবাদ, 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 ডক্টর শশী পাঁজা জিন্দাবাদ, জিন্দাবাদ, এই ভালোবাসা বারণ করলেও সে মালা পরাবে। শশী পাঁজা আমার কে, শ্যামপুকুরে জিতবে কে? তুমি দেখতে পাচ্ছ একেবারে মানুষ কিন্তু একেবারে মালা পরিয়ে তাকে কিন্তু বরণ করে নিচ্ছেন এবং এখানে বহু মানুষ, তারা কিন্তু এই মুহূর্তে নান্টু, ভোটে জিতলে মানুষের জন্য কি করবেন, কি বলছেন শশী পাঁজা? দেখো, আমরা একবার কথা বলে নেবো শশী পাঁজার সাথে, একবার কথা বলার চেষ্টা করবো। দিদি, তোমার ঘরের মেয়ে শশী পাঁজা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের সহকর্মীরা, সহযোদ্ধারা একদম চার্জড, যেটাকে বলে পুরো মানে সকলেই এতটা এনার্জি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিককে, তার মানে মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার জন্যে তারা প্রত্যেকে একবারে মাঠে ময়দানে। এবার দেখুন, এই মালাটা বারণ করলেও কেউ শুনবে না। যাই হোক, এটা ভালোবাসা ওদের আমাদের। এবং আমি বলেছি মালাও পরাবেন, ফুল যেমন পড়ছে ঠিক সেভাবে যেন ভোট হয়। এটা অনেকটা আমার হিন্দি পাড়া, তাই জন্যে ভোটও কি বছার হনি চাইয়ে, মানে একবারই মানে শয় শয় লক্ষ লক্ষ ভোটার পড়তে হবে। এইটা একটা প্রতিবাদের অস্ত্র। যেভাবে ভারতবর্ষ সরকার, কেন্দ্রের সরকার দাঁড় করিয়ে দিচ্ছে বাংলাকে, একটা টার্গেট করেছে, শুধুমাত্র জিততে চায়, ভালো করার জন্যে নয়, মানে জিততে চায় একটা জেদ ধরে। এইটা কিন্তু একটা পরিকল্পনা হতে পারে না বিজেপির। সেইটাকেই নাশদ করবে অঞ্চলের মানুষ, ভোট বাক্সের মাধ্যমে প্রতিবাদ জানাবে। আমার এসআইআরের জন্য আমায় লাইনে দাঁড় করিয়ে দিলে, এসআইআরেতে আমাকে প্রমাণ করতে হলে আমি দেশের নাগরিক কিনা, বহু অপমানের কথা আমরা শুনছি। এবং আমরা কেউ এখানে ঘুষপেটিয়াও নয়, বহিরাগতও নয়, বাংলাদেশি রোহিঙ্গাও নয়, তবুও তো নাম বাদ গেছে এই কেন্দ্র থেকে। সুতরাং সেইখানে আর এই গ্যাসের যে মূল্য বৃদ্ধি, গ্যাস না পাওয়া যাওয়া, এইটা যে কেন্দ্র সরকার পরিকল্পনা করতে পারলো না, আগাম তাদের ব্যবস্থা ছিল না, মানুষের অপমৃত্যু এবং যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম এই আর কমছে না, নাজেহাল অবস্থা। এই নাজেহাল অবস্থাকে অস্বীকার না করাটাও কেন্দ্রীয় সরকার যা করছে, তার বিরুদ্ধে প্রতিবাদের ভোটটা পড়ুক, এটাই আমরাও ঘুরে ঘুরে মানুষকে বলবো। সকালে দেখলাম প্রচারে বেরিয়ে একেবারে চায়ের মধ্যে লঙ্কা, সেই লঙ্কা চা আপনাকে খেতে, কোথাও কি ঝাঁজ বাড়ানোর? ওই লঙ্কা চাটা আমাদের খুব প্রিয়, আর এখানে এবারে আজকে সে লঙ্কা চা খাওয়াবেই। কারণ ছেলেরা মেয়েরাই বলছে, দিদি এই ঝাঁজটা যেন বিজেপি বুঝতে পারে। কারণ ঠিক আছে,
সুতরাং ওটা উপভোগও করলাম, আর ঝাঁঝটা তারা বুঝবেন। দেখো এই যে ঝাঁজ, এই যে সেইটা কিন্তু মানুষ যাতে ভোট বাক্সে বুঝিয়ে দেয় এমনটাই তিনি বলছেন, এবং তিনি আত্মবিশ্বাসী একেবারে যে এই কেন্দ্রে থেকে তিনি জয়লাভ করবেন, এবং মানুষের যে সমাগম, মানুষ সকাল থেকে তার সঙ্গে রয়েছেন এবং রীতিমতো হাতে মালা নিয়ে তারা কিন্তু এসছেন এবং মালা পরিয়ে দিচ্ছেন এবং তাকে স্বাগত জানাচ্ছেন। এই চিত্রই কিন্তু সকাল থেকে উঠে আসছে ক্যামেরায়। একেবারে লঙ্কা চা খেয়ে শুরু করেছেন, প্রচারের ঝাঁজও সেই রকম বলেই দিলেন। ধন্যবাদ নান্টু তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।